দায়িত্ব না, নিশ্চয় নিশ্চয়ের কোনো একটা ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে ওলকে সাহারাতু সাজিদিন, সিজদায় পড়ে গেল, কাঁদতে লাগলো, বলছে কালু আমান্না বিরাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিল, সিজদায় পড়ে বলছে ওগো আল্লাহ, তোমার প্রতি আমরা ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন, যে মুসা ওয়া হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। যাহাই ঈমান আনার ঘোষণা যখন দিল, সঙ্গে সঙ্গে ফেরাউন উঠে বলতে লাগলো। ফেরাউন উঠে তখন বলা শুরু করলো যে ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমার ভোট করার জন্য তোমাকে নিয়ে আসলাম, তুমি আজকে কার জন্য প্রচার করছো বলো? নিশ্চয়ই তোমরা ষড়যন্ত্র করেছো, তোমরা নিশ্চয়ই ষড়যন্ত্র করেছো। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। যখন তোমরা শহর ছিলা, তোমরা মিলেমিশে ছিলাম, তোমরা যুক্তি বুদ্ধি করে এসেছো আমার কাছে, অতএব আজকে তোমাদের কথা আমি শুনবো না। বলে কেমন করে হয়, তোমাদের প্রতিশোধ আমি কেমন করে নেব? শোনো, লাউ কুতিয়ান্না ইদাকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। সঙ্গে সঙ্গে ফেরাউন তখন বলতে লাগলো, তোমরা ঈমান আনবা, এদের প্রতিফল কি হবে তোমরা কি জানো? তোমরা যদি ঈমান আনো, তোমাদেরকে এক হাতে কেটে দেবো ডানের দিকে, এক পা কেটে দেবো উল্টো দিকে, তোমরা তোমাদেরকে শুলিতে চড়িয়ে দেবো। কেমন করে ঈমান আনবা বলো? তখন তারা বলল, মুসা ফেরাউন রে, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে জনমের মতো চলে যেতে হবে, সেই দিন কিন্তু আর কেউ থাকবে না। অতএব আমরা ঈমান এনেছি, এই ঈমান কিন্তু আমরা ছাড়ব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুরু করলেন, আর এদিকে ফেরাউন এবার অত্যাচার শুরু করলো। ফেরাউন অত্যাচার শুরু করে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, মূসা কি করব? হযরতে মূসা বলে, দাঁড়াও কওম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা সাহায্য করবেন। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই এই জমিনটা হলো আমার আল্লাহর। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তোমরা একটু সবুর করো, ধৈর্য ধরো, তোমরা একটু সবুর করো, ধৈর্য ধরো। হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের প্রতি যখন জুলুম শুরু করলো, ফেরাউন মূসার প্রতি জুলুম শুরু করলে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যায় আর বলে, ওগো মূসা, তোমার প্রতি ঈমান আনার আগেও আমাদের প্রতি অত্যাচার হয়েছে, আবার এখনো আমাদের প্রতি অত্যাচার হচ্ছে, এখন কি করব বলো? হযরতে মূসা বলে, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আবার দাওয়াত দিল, আবার শুনলো না। তখন আল্লাহ তাআলা বলছে, আমি ওদেরকে আমার আযাবে গ্রেফতার করে নিলাম। ওরা আবাদ করে সেই ফলগুলোকে আমি সব ধ্বংস করে দিলাম। ওরা যে আবাদ করে, সে আবাদকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। তারপরে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাই। মূসা আলাইহিস সালাম আবার বলে যে তোমরা ঈমান আনো। তখন বলে যে না, আমরা ঈমান আনবো না। বলে ঈমান আনবা না? আল্লাহ তাআলা তারপরে ওদেরকে তুফান দিয়ে দিল। কত রকমের, বিভিন্ন রকম 9 রকমের আযাব দিয়েছিল ফেরাউনকে। ফেরাউন কিন্তু ঈমান আনলো না। তো প্রথমে বলেছিলাম, আপনি ঘি দিয়ে ডলেন আর যা দিয়ে ডলেন, কুকুরের নিয়াজ কোনোদিনই ষাট হবার নাই। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, ফেরাউন রে,
আমাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, অতএব তুমি আমাকে নবী বলে মেনে নাও। ফেরাউনের প্রতি যখন মুসার প্রতি অত্যাচার শুরু করে দিল, হাজার হাজার মানুষদেরকে কতল করে দিল, কিন্তু এত বড় ঈমান ছিল তাদের, শহীদ হয়ে গিয়েছে কিন্তু ঈমান কিন্তু ছেড়েছিল না। বলে আমরা জীবন দিতে রাজি আছি, তবু আমরা দিনকে ছাড়বো না, তবু আমরা দিনকে ছাড়বো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, ও গো আল্লাহ, এখন আমি কি করব বলো। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি একটু ধৈর্য ধরো। সঙ্গে সঙ্গে তাদের ফল নষ্ট করে দিল, তাদেরকে খরা দিয়ে মেরে দিল। আবার হলো না, ফেরাউন মূসার কাছে আবার গেল। মূসার কাছে যাওয়ার পরে তখন ফেরাউন বলে, মূসা দয়া করে তুমি একটু করে দয়া করে একটু বলে দাও, যদি তুমি একটু বলে দিতে পারো তাহলে তোমাদের কাজ শুরু হয়ে যাবে, যদি তুমি বলে দিতে পারো তাহলে তোমাদের কাজ আমি শুরু করে দেব। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন যাওয়াই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, ও গো আল্লাহ, এ তো কিছুতেই কিছু মানে না। সঙ্গে সঙ্গে তুফান দিয়ে দিল আমার আল্লাহ, তাদেরকে উকুনের আযাবে গ্রেফতার করলো আমার আল্লাহ। ভাত খাবে শুবে সব সময় উকুন চলে আসলো, যেখানে যাবে সেখানে ব্যাঙ ঝাঁপায়, পানি খাবে রক্ত হয়ে যায়। এত বড় আযাব যখন শুরু করে দিল বাপ আমার, বানি ইসরাইলের মানুষেরা যখন পানি খায়, পানি সুন্দর পান করে, বলে আল্লাহ তোমার হাজার শুকরিয়া আল্লাহ গো, তুমি আমাদেরকে পানি দিয়েছো আল্লাহ। এদিকে এই পানি যখন এরা জবরদস্তি খেতে যায়, রক্ত হয়ে যায়। মুসার কাছে গিয়ে তখন বলে, মুসা একটু দোয়া করো। হযরত মুসা যখনই দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাবটাকে হটে নিবার পরে হযরত মূসা আলাইহিস সালামকে আবার তখন বলে, মূসা তুমি এত বড় জাদু কোথায় শিখেছো বলো, তুমি এত বড় জাদুগার, বর্তমান জামানায় তোমার চাইতে বড় জাদুগার কিন্তু কেউ নাই। একবার তুমি যখন মানলো, আল্লাহ তাআলা বলছে ফান্তাকামনা মিনহুম, আমি ফেরাউনের প্রতি একটা প্রতিশোধ নিলাম। ফাগরাকনাহুম ফি ইয়ামি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আমি ফেরাউনকে ডুবিয়ে দিলাম, আমি ফেরাউনকে মেরে দিলাম, এমন করে ফেরাউনকে পানিতে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরে দিলাম। ওদের যত প্রাসাদ ছিল সবগুলোকে আমি কি করলাম, ধ্বংস করে দিলাম, নাস্তানাবুদ করে দিলাম। ওই সংখ্যালঘুদের সবুরের কারণে আমি আল্লাহ ওদের প্রতি আমি দেশ তুলে দিয়েছিলাম। আজ যদি আমাদের ঈমানটা যদি আমরা মজবুত করতে পারি, এখনো যদি মজবুত করতে পারি, এখন আমরা কোনোদিনও পিছপা কিন্তু হব না। আল্লাহ আমাদের সঙ্গে থাকবে, সত্য একটা মুসলমান, আমাদেরকে পাক্কা ছাক্কা ঈমানওয়ালা হতে হবে। জোরে বলি আমরা ঈমানওয়ালা হব, পাক্কা করব, মজবুত করব। জোরে বলি নারে তাকবীর, জোরে নারে তাকবীর। হচ্ছে না একবার জোরে এই সময়তে শয়তানকে কাঁদাবো, আমার আল্লাহকে খুশি করব। সকলে বলি নারে তাকবীর। আরো জোরে সকলে শয়তানকে কাঁদান। যত জোরে আপনার চিৎকার যাবে, এই চিৎকারটা আপনার একদিন আমল নামে বহুত বড় নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ ভাতারাম, আজকে আপনাদেরকে একটা ছোট্ট কথা আমি বলতে চাই। কিয়ামতের দিন এমন একটা সময় আমাদের সামনে হাজির হবে, এমন একটা সময় আমাদের সামনে হাজির হবে, যেই সময়টা আমার নামাজ, আমার কালাম, আমার চরিত্র সব দিকে যদি ফেলার হয়ে যায়, কমজোরি হয়ে যায় একটু 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 করে, সেই জায়গাতে এমন একটা সময় চলে আসবে আপনি পাহাড় সমান নেকি দেখতে পাবেন। আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ এত সওয়াব, এত পাহাড় সমান নেকি
আমার কোথায় ছিল মাওলা, তুমি আমাকে বলো। তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন,